আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এইচএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যক্তিত্ব বা পার্সোনালিটি নিয়ে আজ আমরা কথা বলবো। বোর্ড পরীক্ষার সিলেবাস অনুযায়ী শতভাগ কমন উপযোগী 100টি হাই ইয়েল্ড এমসিকিউ আজ আমরা সমাধান ও ব্যাখ্যা সহ দেখব। এই একটি ক্লাস সম্পূর্ণ দেখলে এই অধ্যায়ের কোনো বহু নির্বাচনী নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। তাই ক্লাসটি শুরু করার আগে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নেক্সট বোর্ড পরীক্ষার কোনো স্পেশাল সাজেশন ক্লাস তোমরা মিস না করো। চলো তাহলে 1 নাম্বার, পার্সোনালিটি শব্দের উৎপত্তি কোন ল্যাটিন শব্দ থেকে? উত্তর পার্সোনা। 2 নাম্বার, ল্যাটিন পার্সোনা শব্দের মূল আক্ষরিক অর্থ কি ছিল? উত্তর অভিনেতাদের ব্যবহৃত মুখোশ। 3, ব্যক্তিত্ব হলো ব্যক্তির ভেতরকার মনোদৈহিক প্রক্রিয়াসমূহের গতিময় সংগঠন, যা পরিবেশের সাথে তার অনন্য সামঞ্জস্য নির্ধারণ করে। উক্তিটি কার? উত্তর GW অলপোর্ট। 4 নাম্বার, ব্যক্তিত্বের আধুনিক ও সর্বজনীন সংজ্ঞায় কোন বৈশিষ্ট্যের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে? উত্তর মনোদৈহিক প্রক্রিয়া ও অনন্যতা। 5 নাম্বার, চিকিৎসা শাস্ত্রের জনক হিপোক্রেটিস মানুষের ব্যক্তিত্বকে কয়টি ভাগে ভাগ করেছেন? উত্তর 4টি ভাগে: রক্ত প্রধান, শ্লেষ্মা প্রধান, পিত্ত প্রধান ও বিষাদ প্রধান। 6 নম্বর, হিপোক্রেটিসের মতে কোন ধরনের ব্যক্তিরা সবসময় বিষণ্ণ, খিটখিটে এবং দুঃখী প্রকৃতির হয়? উত্তর বিষাদ প্রধান। 7 নম্বর, শারীরিক গঠনের উপর ভিত্তি করে প্রথম ব্যক্তিত্বের বৈজ্ঞানিক শ্রেণীবিভাগ করেন কে? উত্তর আর্নস্ট ক্রেসমার। 8 নম্বর, ক্রেসমার মতে লম্বা, পাতলা, সংকীর্ণ বুক ও চর্বিহীন শরীরের মানুষদের কি বলা হয়? উত্তর অ্যাস্থেনিক। 9 নম্বর, মেদবহুল, খাটো ও গোলগাল শরীরের মানুষদের ক্রেসমার কি নামে অভিহিত করেছেন? উত্তর পিকনিক। 10 নম্বর, ক্রেসমারের পিকনিক শ্রেণীর মানুষেরা সাধারণত কোন ধরনের মানসিক রোগে বেশি আক্রান্ত হয়? উত্তর ম্যানিক ডিপ্রেসিভ বা সাইকোসিস, বাইপোলার ডিসঅর্ডার। 11 নম্বর, মানুষের দেহাকৃতি ও মেজাজের উপর ভিত্তি করে ব্যক্তিত্বের তত্ত্ব প্রদান করেন কোন মার্কিন মনোবিজ্ঞানী? উত্তর উইলিয়ামস শেলডন। 12 নম্বর, উইলিয়াম শেলডন মানুষের দৈহিক গঠনকে কয়টি প্রধান ভাগে ভাগ করেছেন? উত্তর 3টি ভাগে: অ্যান্ডোমরফিক, মেসোমরফিক ও অ্যাক্টোমরফিক। 13 নম্বর, শেলডনের মতে মেসোমরফিক শরীরের মূল শারীরিক বৈশিষ্ট্য কি? উত্তর সুগঠিত পেশি, শক্ত হাড় এবং শক্তিশালী ও অ্যাথলেটিক দেহ। 14 নম্বর, আরামপ্রিয়, হাসি খুশি, সামাজিক ও খাদ্যরসিক ব্যক্তিরা শেলডনের কোন স্বভাবের অন্তর্ভুক্ত? উত্তর ভিসারোটোনিয়া। 15 নম্বর, সাহসী, কর্মঠ, ঝুঁকিপ্রিয় ও আক্রমণাত্মক স্বভাবের ব্যক্তিদের স্বভাবকে শেলডন কি বলেছেন? উত্তর সোমাটোটোনিয়া। 16 নম্বর, লাজুক, সংবেদনশীল, অন্তর্মুখী এবং চিন্তাশীল ব্যক্তিরা শেলডনের কোন স্বভাবের অন্তর্ভুক্ত? উত্তর সেরিব্রোটোনিয়া। 17 নম্বর, কার্ল গুস্তাভ ইয়ং মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বকে কয় ভাগে ভাগ করেছেন? উত্তর 3 ভাগে: অন্তর্মুখী, বহির্মুখী ও উভয়মুখী। 18 নম্বর, যারা একা থাকতে ভালোবাসে, লাজুক এবং নিজের অনুভূতি সহজে প্রকাশ করে না, তারাই ইয়াং এর মতে কোন ধরনের? উত্তর অন্তর্মুখী বা ইন্ট্রোভার্ট। 19 নম্বর, সমাজপ্রিয়, বন্ধু বৎসল, বাস্তববাদী এবং নেতৃত্ব দিতে পছন্দ করা ব্যক্তিরা ইয়াং এর মতে কোন শ্রেণীর? উত্তর বহির্মুখী বা এক্সট্রোভার্ট। 20 নম্বর, অধিকাংশ মানুষের মধ্যে অন্তর্মুখী ও বহির্মুখী উভয় বৈশিষ্ট্য মিশ্র অবস্থায় থাকে, তাদের কি বলে? উত্তর উভয়মুখী। 21 নম্বর, টাইপ এ ব্যক্তিত্বের মানুষদের প্রধান মানসিক ও আচরণগত বৈশিষ্ট্য কি? উত্তর উচ্চ প্রতিযোগিতামূলক মনোভাব, অধৈর্যশীলতা এবং সবসময় তাড়াহুড়ো করা। 22 নম্বর, কোন ধরনের ব্যক্তিত্বের মানুষের হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে? উত্তর টাইপ এ। টাইপ বি ব্যক্তিত্বের মানুষেরা সাধারণত কেমন স্বভাবের হয়? শান্ত, রিল্যাক্সড, ধৈর্যশীল এবং মানসিক চাপমুক্ত। টাইপ সি ব্যক্তিত্বের মানুষেরা সাধারণত কেমন হয়? উত্তর নিজের মনের ক্ষোভ, রাগ বা নেতিবাচক আবেগ চেপে রাখে এবং ক্যান্সারের প্রতি সংবেদনশীল হয়। 25 নম্বর, চিকিৎসা ও আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিত্বের টাইপ এ ও টাইপ বি এর ধারণা কারা দেন? উত্তর ফ্রিডম্যান এবং রোজেনম্যান। 26 নম্বর, ব্যক্তিত্বের সংলক্ষণ ট্রেট বলতে মনোবিজ্ঞানে কি বোঝায়? উত্তর আচরণের তুলনামূলক স্থায়ী, সামঞ্জস্যপূর্ণ এবং পরিমাপযোগ্য বৈশিষ্ট্য। 27 নম্বর, ব্যক্তিত্বের সংলক্ষণ মতবাদের ট্রেট থিওরির প্রধান আদি প্রবক্তা কে? উত্তর GW অলপোর্ট। 28 নম্বর, অলপোর্ট সংলক্ষণকে প্রধানত কোন দুটি ভাগে ভাগ করেছেন? উত্তর সাধারণ সংলক্ষণ বা কমন ট্রেটস ও ব্যক্তিত্ব প্রবণতা বা পার্সোনাল ডিসপোজিশনস। 29 নম্বর, একটি নির্দিষ্ট সংস্কৃতির বা সমাজের প্রায় সব মানুষের মধ্যে যে বৈশিষ্ট্য পাওয়া যায় তাকে অলপোর্ট কি বলেছেন? উত্তর সাধারণ সংলক্ষণ।
30 নম্বর, অল্পটির মতে ব্যক্তিগত প্রবণতা বা ব্যক্তিগত সংলক্ষণ কয় প্রকার? উত্তর 3 প্রকার, মৌলিক, কেন্দ্রীয় ও গৌণ। 31 নম্বর, যে একটি মাত্র অসাধারণ ও প্রকট বৈশিষ্ট্যের কোনো ব্যক্তি পুরো জীবন ও আচরণকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে? উত্তর মৌলিক সংলক্ষণ বা কার্ডিনাল ট্রেটস। 32 নম্বর, মাদার তেরেসার মানব সেবা বা মহাত্মা গান্ধীর অহিংসা অল্পটির কোন সংলক্ষণের উদাহরণ? উত্তর মৌলিক সংলক্ষণ বা কার্ডিনাল ট্রেট। 33 নম্বর, কোনো ব্যক্তির চরিত্র বা স্বভাব বর্ণনা করার জন্য 5 থেকে 10টি মূল সংলক্ষণকে কি বলা হয়? উত্তর কেন্দ্রীয় সংলক্ষণ বা সেন্ট্রাল ট্রেটস। 34 নম্বর, একজন মানুষের সততা, বুদ্ধিমত্তা, সমানুবর্তিতা বা সামাজিকতা অল্পটির কোন সংলক্ষণের অন্তর্ভুক্ত? উত্তর কেন্দ্রীয় সংলক্ষণ। 35 নম্বর, সাময়িক ভালো লাগা, নির্দিষ্ট পোশাকের পছন্দ বা চুলে বিশেষ স্টাইল করা অল্পটির কোন সংলক্ষণের অন্তর্ভুক্ত? তো গৌণ সংলক্ষণ বা সেকেন্ডারি ট্রেটস। 36 নম্বর, রেমন্ড ক্যাটেল ব্যক্তিত্বের সংলক্ষণকে মূলত কোন দুই ভাগে ভাগ করেছেন? উত্তর উপরিগত সংলক্ষণ বা সারফেস ট্রেটস এবং মূলগত সংলক্ষণ বা সোর্স ট্রেটস। 37 নম্বর, মানুষের বাহ্যিক আচরণে সরাসরি যে সংলক্ষণগুলো পর্যবেক্ষণ ও পরিমাপ করা যায় সেগুলোকে ক্যাটেল কি বলেছেন? উত্তর উপরিগত সংলক্ষণ বা সারফেস ট্রেটস। 38 নম্বর, ব্যক্তিত্বের ভেতরের মূল চালিকা শক্তি যা বাহ্যিক উপরিগত আচরণকে নিয়ন্ত্রণ করে তাকে ক্যাটেল কি বলেছেন? উত্তর মূলগত সংলক্ষণ বা সোর্স ট্রেটস। 39 নম্বর, ক্যাটেল তার গবেষণায় উপাত্ত বিশ্লেষণের জন্য কোন উন্নত গাণিতিক পদ্ধতি ব্যবহার করেন? উত্তর উপাদান বিশ্লেষণ বা ফ্যাক্টর অ্যানালাইসিস। 40 নম্বর, হ্যান্স আইসেঙ্ক ব্যক্তিত্বের কয়টি প্রধান মাত্রা বা ডাইমেনশন দিয়েছেন? উত্তর 3টি মাত্রা। 41 নম্বর, আইসেঙ্কের প্রধান 3টি মাত্রা কি কি? উত্তর অন্তর্মুখিতা, বহির্মুখিতা, নিউরোটোসিজম এবং সাইকোটিসিজম। 42 নম্বর, আইসেঙ্কের মতে স্নায়বিক অস্থিরতা, উদ্বেগ, বিষণ্ণতা ও অতিরিক্ত আবেগের মাত্রাকে কি বলে? উত্তর নিউরোটোসিজম বা আবেগ অস্থিরতা। 43 নম্বর, আক্রমণাত্মক, নিষ্ঠুর, সমাজবিরোধী ও সহানুভূতিহীন আচরণ আইসেঙ্কের কোন মাত্রার অন্তর্ভুক্ত? উত্তর সাইকোটিসিজম। 44 নম্বর, আধুনিক মনোবিজ্ঞানে ব্যক্তিত্বের বিগ 5 বা পঞ্চ উপাদান মতবাদের প্রবক্তা কারা? উত্তর পল কস্টা এবং রবার্ট ম্যাক্রো। বিগ 5 মতবাদের 5টি প্রধান উপাদানকে সংক্ষেপে কি বলা হয়? উত্তর অশান। 46 নম্বর, অশানের পূর্ণরূপ কি? উত্তর অপেননেস, কনসানসিয়াসনেস, এক্সট্রাভার্সন, এগ্রিয়াবলনেস, নিউরোটিসিজম। 47 নম্বর, নতুন অভিজ্ঞতা অর্জনের তীব্র ইচ্ছা, কৌতূহল ও সৃজনশীল বিগ 5 এর কোন উপাদান? উত্তর উন্মুক্ততা বা ওপেননেস। 48 নম্বর, কর্তব্যপরায়ণতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও লক্ষ্য স্থির রাখার ক্ষমতাকে বিগ 5 এর ভাষায় কি বলে? উত্তর সুনীতি বা সচেতনতা। 49, অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, বন্ধুত্বপূর্ণ, ট্রাস্টিং ও দয়ালু হওয়া বিগ 5 এর কোন উপাদান? উত্তর সদাশয়তা। 50, সংরক্ষণ মতবাদের ট্রেড থিওরি সবচেয়ে বড় সুবিধা বা অনুদান কি? উত্তর এটি ব্যক্তিত্বকে স্কেলের মাধ্যমে বস্তুনিষ্ঠ ও নিখুঁতভাবে পরিমাপ করতে পারে। 51 নম্বর, সিগমুন্ড ফ্রয়েডের মনসমীক্ষণ মতবাদ বা সাইকোঅ্যানালিটিক থিওরি অনুযায়ী মানুষের ব্যক্তিত্ব মূলত কয়টি স্তরে কাজ করে? উত্তর 3টি স্তরে, চেতন, প্রাকচেতন ও অবচেতন বা অচেতন মন। 52 নম্বর, মনের যে স্তরে তাৎক্ষণিক চিন্তা, অনুভূতি, চারপাশের পরিবেশ ও বর্তমান সচেতনতা থাকে তাকে কি বলে? উত্তর চেতন মন বা কনসাস মাইন্ড। 53 নম্বর, বর্তমান চেতনায় নেই কিন্তু একটু চেষ্টা বা চাপ দিলেই যে স্মৃতিগুলো মনে আনা যায় ফ্রয়েডের মতে সেটি কোন স্তর? উত্তর পাক চেতন বা অবচেতন মন বা প্রিকনশিয়াস। 54 নম্বর, ফ্রয়েডের মতে মানুষের মন বা ব্যক্তিত্বের সবচেয়ে বড় এবং রহস্যময় অংশ কোনটি? উত্তর অচেতন মন বা আনকনশিয়াস মাইন্ড। 55 নম্বর, আদিম ইচ্ছা, দমন করা কামনা, অতৃপ্ত বাসনা ও লৈঙ্গিক প্রবৃত্তি মনের কোন স্তরে জমা থাকে? উত্তর অচেতন মনে। 56 নম্বর, ফ্রয়েড ব্যক্তিত্বের গাঠনিক উপাদানকে কয়টি ভাগে ভাগ করেছেন? উত্তর 3টি, ইদ, ইগো, সুপার ইগো। 57 নম্বর, জন্মগতভাবে প্রাপ্ত, অচেতন স্তরে থাকা এবং সম্পূর্ণ জৈবিক চাহিদার উপর ভিত্তি করে গঠিত উপাদান কোনটি? উত্তর ইদ বা অধমন। 58 নম্বর, ফ্রয়েডের মতে ইদ বা অধমন কোন আদিম মানসিক নীতির উপর ভিত্তি করে পরিচালিত হয়? উত্তর সুখ নীতি বা প্লেজার প্রিন্সিপাল। 59 নম্বর, বাস্তব জগতের সাথে সামঞ্জস্য রেখে ঈদের অযৌক্তিক ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে ব্যক্তিত্বের কোন অংশ? উত্তর ইগো বা অহম। 60, ব্যক্তিত্বের যুক্তিবাদী অংশ ইগো কোন নীতি মেনে বাস্তব জীবনে কাজ করে? উত্তর বাস্তব নীতি, রিয়েলিটি প্রিন্সিপাল।
61 নম্বর, সমাজ, সংস্কৃতি, নৈতিকতা, আদর্শ ও বিবেকের প্রতিনিধিত্ব করে ব্যক্তিত্বের কোন উপাদান? উত্তর সুপার ইগো বা পরম অহম। 62 নম্বর, মানুষের বিবেক বা সুপার ইগো কোন নীতি দ্বারা কঠোরভাবে প্রচলিত হয়? উত্তর আদর্শ বা নৈতিকতা নীতি, মোরালিটি প্রিন্সিপাল। 63 নম্বর, ব্যক্তিত্বের কার্যনির্বাহী পরিচালক বা পুলিশ কর্মকর্তা, এক্সিকিউটিভ ফোর্স বলা হয় কোনটিকে? উত্তর ইগোকে। 64, ফ্রয়েডের মতে ইগো ও সুপার ইগোর মধ্যে তীব্র দ্বন্দ্বের ফলে মানুষের মনে কি সৃষ্টি হয়? উত্তর উদ্বেগ বা তীব্র দুশ্চিন্তা, অ্যাংজাইটি। 65 নম্বর, উদ্বেগ বা মানসিক আঘাত থেকে নিজেকে রক্ষা করতে ইগো অবচেতনভাবে কি ব্যবহার করে? উত্তর প্রতিরক্ষা কৌশল বা ডিফেন্স মেকানিজম। 66 নম্বর, নিজের অগ্রহণযোগ্য অনৈতিক ইচ্ছা বা নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দেওয়াকে কোন প্রতিরক্ষা কৌশল বলে? উত্তর প্রক্ষেপণ বা প্রজেকশন। 67 নম্বর, ভেতরের আসল দুঃখ, হিংসা বা রাগ লুকিয়ে বাইরে তার সম্পূর্ণ বিপরীত ও ভালো আচরণ প্রকাশ করাকে কি বলে? উত্তর প্রতিক্রিয়া গঠন বা রিয়াকশন ফরমেশন। 68 নম্বর, কোনো অন্যায়ের বা ব্যর্থতার পেছনে যুক্তিহীন কিন্তু সামাজিকভাবে গ্রহণযোগ্য অজুহাত তৈরি করাকে কি বলে? উত্তর যৌক্তিকতা প্রতিপাদন বা রেশনালাইজেশন। 69 নম্বর, ফ্রয়েডের মতে মানুষের ব্যক্তিত্বের বিকাশের মনস্তাত্ত্বিক স্তর কয়টি? উত্তর 5টি স্তর, যাকে মনোলৈঙ্গিক স্তর বলা হয়। 70 নম্বর, ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের একদম প্রথম স্তর কোনটি? উত্তর মুখমণ্ডলীয় স্তর বা ওরাল স্টেজ, বয়স 0 থেকে 1 বছর। 71 নম্বর, ফ্রয়েডের মতে মানুষের আদিম মানসিক ও লৈঙ্গিক চালিকা শক্তিকে কি বলা হয়? উত্তর লিবিডো। 72 নম্বর, শৈশবে ছেলের মায়ের প্রতি এবং মেয়ের বাবার প্রতি অবচেতন মনস্তাত্ত্বিক আকর্ষণকে যথাক্রমে কি বলে? উত্তর ইডিপাস কমপ্লেক্স বা ইলেকট্রা কমপ্লেক্স। 73 নম্বর, ফ্রয়েডের মতে সুপ্তাবস্থা বা ল্যাটেন্সি স্টেজ কোন বয়স সীমাকে নির্দেশ করে? উত্তর 6 বছর থেকে বয়ঃসন্ধির পূর্ব পর্যন্ত, যেখানে লৈঙ্গিক আবেগ শান্ত থাকে। 74 নম্বর, মনোসমীক্ষণবাদের চিকিৎসায় অবচেতন মনের তথ্য বের করার প্রধান দুটি পদ্ধতি কি কি? উত্তর মুক্ত অনুষঙ্গ বা ফ্রি অ্যাসোসিয়েশন ও স্বপ্ন বিশ্লেষণ, ড্রিম অ্যানালাইসিস। 75 নম্বর, সিগমুন্ড ফ্রয়েডের মতবাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা বা সমালোচনা কোনটি? উত্তর অতিরিক্ত যৌনতা এবং মানুষের সচেতন ইচ্ছাকে অস্বীকার করার কারণে। 76 নম্বর, ব্যক্তিত্ব পরিমাপ ও মূল্যায়নের প্রধান পদ্ধতিগুলোকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর 3টি ভাগে, ব্যক্তিনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও প্রক্ষেপণমূলক। 77 নম্বর, কোনো ব্যক্তির মুখোমুখি বসে সাক্ষাৎকার নেওয়া বা জীবন ইতিহাস নেওয়া কোন পদ্ধতির অন্তর্ভুক্ত? উত্তর ব্যক্তিনিষ্ঠ পদ্ধতি বা সাবজেক্টিভ মেথড। 78 নম্বর, যে অভিক্ষায় অসংগঠিত উদ্দীপক ব্যবহার করে অবচেতন মনের লুকিয়ে থাকা উপাদান বের করা হয় তাকে কি বলে? উত্তর প্রক্ষেপণমূলক অভিক্ষা বা প্রজেক্টিভ টেস্ট। 79 নম্বর, বিখ্যাত রোরশাক কালির দাগ অভিক্ষা বা রোরশাক ইঙ্ক ব্লট টেস্ট এর প্রবক্তাকে? উত্তর হারম্যান রোরশাক। 80 নম্বর, রোরশাক কালির দাগ অভিক্ষায় ব্যক্তিত্ব পরিমাপের জন্য মোট কয়টি কার্ড ব্যবহার করা হয়? উত্তর 10টি কার্ড, 5টি কালো ধূসর, 2টি কালো লাল এবং 3টি বহুবর্ণের। 80 নম্বর, ব্যক্তিত্ব পরিমাপের প্রক্ষেপণমূলক অভিক্ষা বা ট্যাটের পুনরূপ? উত্তর থিয়ামেটিক অ্যাপারসেপশন টেস্ট বা কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষা। 82 নম্বর, ট্যাট বা কাহিনী সংপ্রত্যক্ষণ অভিক্ষাটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কে তৈরি করেন? উত্তর হেনরি মারে এবং ক্রিশ্চিয়ানা মর্গান। নাম্বার, ট্যাট অভিক্ষায় ব্যক্তিত্বের অবচেতন চাহিদা মূল্যায়নের জন্য মোট কার্ড সংখ্যা কতটি? উত্তর 30টি ছবিযুক্ত কার্ড এবং একটি সাদা বা ব্ল্যাঙ্ক কার্ড, মোট 31টি। 84 নম্বর, ব্যক্তিত্ব পরিমাপের বস্তুনিষ্ঠ ও বহুল ব্যবহৃত MMPI এর পূর্ণরূপ কি? উত্তর মিনেসোটা মাল্টিফ্যাসিস পার্সোনালিটি ইনভেন্টরি। উত্তর এটি একটি বস্তুনিষ্ঠ এবং ব্যক্তিত্বের বহুমাত্রিক প্রশ্নাবলী বা ইনভেন্টরি পদ্ধতি। 86 নম্বর, কোনো অসম্পূর্ণ বাক্য নিজের মনের মতো করে দ্রুত পূরণ করতে দেওয়া সেন্টেন্স কমপ্লিশন কোন অভিক্ষার অংশ? উত্তর প্রক্ষেপণমূলক অভিক্ষা। 87 নম্বর, প্রাপ্তবয়স্কদের ট্যাট অভিক্ষাকে পরিমার্জন করে শিশুদের ব্যক্তিত্ব পরিমাপের জন্য তৈরি অভিক্ষা কোনটি? উত্তর ক্যাট, চিলড্রেন্স অ্যাপারসেপশন টেস্ট। 88 নম্বর, শিশুদের জন্য উপযোগী ক্যাট অভিক্ষাটি কে তৈরি করেন? উত্তর লিওপোল্ড ব্যালাক। 89 নম্বর, ব্যক্তিত্ব পরিমাপের সবচেয়ে বৈজ্ঞানিক পক্ষপাতহীন ও নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি? উত্তর বস্তুনিষ্ঠ প্রশ্নাবলী বা ইনভেন্টরি পদ্ধতি, যেমন MMPI। 90, ব্যক্তিত্ব গঠনে সামাজিক ও পরিবেশগত উপাদানের মধ্যে সবচেয়ে প্রাথমিক ও প্রধান কোনটি? উত্তর পারিবারিক পরিবেশ এবং পিতামাতার লালন পালন পদ্ধতি। 92 নম্বর, পেপার পেন্সিল টেস্টের মাধ্যমে ব্যক্তির প্রধানত কি পরিমাপ করা হয়? উত্তর ব্যক্তিত্বের স্থায়ী সংরক্ষণ ও মানসিক সামঞ্জস্য। 93 নম্বর, অলপটের মতে সুস্থ, পরিপক্ক ও আদর্শের ব্যক্তিত্বের মানুষের প্রধান লক্ষণ কি? উত্তর আত্মসচেতনতা, দূরদর্শিতা এবং একটি সুনির্দিষ্ট জীবন দর্শন। 94 নম্বর,
ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী একজন অপরাধপ্রবণ বা অসামাজিক ব্যক্তির ব্যক্তিত্বে কোন উপাদানটি অতিরিক্ত শক্তিশালী হয়ে থাকে? উত্তর ঈদ। 95 নম্বর, অতিমাত্রায় বিবেকবান, কঠোর নিয়ম মেনে চলা এবং অপরাধ বোধে ভোগা ব্যক্তির মধ্যে কোনটির আধিক্য থাকে? উত্তর সুপারিক। 96 নম্বর, রোরশাক অভিক্ষায় কালির দাগের ছবিতে ব্যক্তির দেওয়া প্রতিক্রিয়া থেকে গবেষক কি মূল্যায়ন করেন? উত্তর ব্যক্তির মানসিক চিন্তার ধরন, আবেগীয় স্থায়িত্ব ও অবচেতন দ্বন্দ্ব। 97 নম্বর, আলফ্রেড অ্যাডলারের মতে মানুষের ব্যক্তিত্বের মূল চালিকা শক্তি কোনটি? উত্তর হীনমন্যতাবোধ বা ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাটিয়ে শ্রেষ্ঠত্ব বা সাফল্য অর্জন করা। 98 নম্বর, ব্যক্তিত্বের কোন মতবাদটি মানুষের স্বাধীন ইচ্ছা, আত্মনিয়ন্ত্রণ ও ভালো গুণের উপর সবচেয়ে বেশি জোর দেয়? উত্তর মানবতাবাদী মতবাদ, কার্ল রজার্স অ্যান্ড আব্রাহাম মাসলো। 99 নম্বর, ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে নির্দিষ্ট স্কেলে ব্যক্তির আচরণ রেট করা কোন পদ্ধতির অংশ? বস্তুনিষ্ঠ পর্যবেক্ষণ পদ্ধতি। ব্যক্তি গঠনে বংশগতি ও পরিবেশের ভূমিকা কেমন? উত্তর উভয় উপাদানের পরিপূরক ও গতিময় মিথস্ক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ব্যক্তিত্ব অধ্যায়ের সম্পূর্ণ সমাধান ক্লাস। আশা করি আজকের পর অল্পটির সংরক্ষণ বা ফ্রয়েডের তত্ত্বের কোনো এমসিকিউ নিয়ে তোমাদের মনে আর কোনো কনফিউশন থাকবে না। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং একটু উপকারে আসে, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দাও এবং কমেন্ট করে জানাও 100টি প্রশ্নের মধ্যে কয়টি উত্তর তোমার আগে থেকেই জানা ছিল বা পারতে। পরবর্তী ক্লাসটি তোমরা কোন অধ্যায়ের উপর চাও তাও কমেন্টে জানাতে ভুলো না। যারা এখনো সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।